নাইকার অনলাইন প্ল্যাটফর্ম থেকে যারা প্রোডাক্ট পারচেস করো তাদের জন্য এই ভিডিওটা আমি করলাম, মানে করতে বাধ্য হলাম। নাইকা থেকে আমরা যারা মেকআপ আর্টিস্ট তারা তো বিশ্বাস করে অনেক সমস্ত মানে অনেক প্রোডাক্টই পারচেস করি। তো আমি নাইকা থেকে এই ফরএভার 52 এর 2 ওয়ে কেক আইভরি শেডটা কিনেছিলাম, আর এটা কিনেছি আমি একটা স্টোর থেকে। তো নাইকাতে এই প্রোডাক্টের বক্সটা যেহেতু সবসময় কিনি এত খেয়াল করে দেখিনি, এখানে স্টিকারও আছে ফরএভার 52 এর। আর কিন্তু কিছু লেখা নেই ম্যানুফ্যাকচার কোথায় হয়েছে বা কোথায় কিছু লেখাও নেই, আর এটা আমি খেয়ালও করিনি। পরে যখন আর এক সপ্তাহ পরেই আমি স্টোর থেকে এই প্রোডাক্টটা কিনি। এটা হচ্ছে CD004। তো এখানে মেড ইন ইটালি, আর ফরএভার 52 মেড ইন ইটালি মেনলি অরিজিন। তো এখানে সমস্ত কিছু আছে, ইনগ্রেডিয়েন্টস আছে, এখানেও রয়েছে, কিন্তু আর কিছু কিন্তু এখানে মেনশন নেই। এখানে ইম্পোর্ট ম্যানুফ্যাকচার কোথায় কোথায় কী আছে সব আছে, এমনকি প্রাইসের যেটা মানে প্রাইস কত, তারপরে সেইটাও মেনশন আছে। এখানে এই বক্সটায় কিন্তু কিছু নেই। মানে নাইকা থেকে আমি এটা কিনেছি, মানে অদ্ভুতভাবে মানে নাইকাও এখন এইসব জিনিস সেল করছে, এটা দেখেই অবাক হচ্ছি। মানে আমরা তো বিশ্বাস করি নাইকা থেকে প্রোডাক্টগুলো পারচেস করি, আর দামি দামি প্রোডাক্টও পারচেস করতে হয়। এই যে এবার ভেতরের জিনিসটা দেখাই। বক্সের ভেতরে দুটোই একই, ফরএভার 52 এর যে লোগোটা থাকে সেটা রয়েছে, আইভরি। এখানে কোনো মেড ইন কিছু বা কিছুই লেখা নেই কোথায় কী হয়েছে। আর এটা হচ্ছে স্টোরের মেড ইন ইটালি, ভেতরটা পুরো সেম, ভেতরের জিনিসটাও সেম। তাহলে কী করে বুঝবো আমরা কোনটা আসল কোনটা নকল এইভাবে যদি সেল হয়? এখানেও একটা দেওয়া রয়েছে গ্লাসের ওপর, খোলা হয়নি। এখানেও রয়েছে গ্লাসের ওপর স্টিকার রয়েছে, সবই পুরোপুরি সেম। কিন্তু যখন আমি নাইকাতে পরে যখন দেখছি, তখন নাইকার যে সাইটে যখন প্রোডাক্টটা সেল করছে সেখানে যে নিচে লেখা থাকে, ওখানে লেখা আছে অরিজিন ইন চায়না এটা, কিন্তু অ্যাকচুয়াল ফরএভার 52 কিন্তু অরিজিন ইন ইটালি, মেড ইন ইটালি। তো আমরা কীভাবে কোন বিশ্বাসে এবার নাইকা থেকে প্রোডাক্ট পারচেস করব? এই ব্যাপারে যদি কারোর অভিজ্ঞতা থাকে একটু বলো। মানে আমি তো প্রচণ্ডই ভয় পেয়ে গেছি জিনিসগুলো। এটা তো নয় একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে ছিল, এর থেকে হাই রেঞ্জের যখন প্রোডাক্ট আমরা পারচেস করবো তাহলে তখন কী ভরসায় নাইকা থেকে করবো? আর এই প্রোডাক্টের পিছনের জালি দুটো আলাদা, যেখানে যেখানে স্পঞ্জটা রাখা হয় সেই দুটো কিন্তু ডিফারেন্স আছে। এবার প্রোডাক্ট না কিনলে তো বোঝা যাবে না যে কোনটা তোমার আসল কোনটা নকল। তো এই জিনিসটা ফেস করতে হচ্ছে। মানে নায়িকার ওপর সত্যি একটা আস্থা ছিল, সেটা তো আর তো করা যাবে না। প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরকেও সেটাকে মানে ভালো করে ঠিকঠাক ডিসিশন নিয়েই ভালো করে দেখে শুনে কিনতে হবে, নইলে ঠকতে হবে। এটাই, এটাও বুঝতে পারছি না যে চায়না ম্যানুফ্যাকচার করে কি না। ইতালি তো জানি, ইতালি আর ইউএই, তো চায়না করে কি না সেটা আমি বুঝতে পারছি না। আর আমি তোমার গুগলে সার্চ করেও আমি সেইভাবে কোনো ইনফরমেশান পাচ্ছি না। তো যদি কারোর আইডিয়া থাকে জানিও, তাহলে হয়তো পরবর্তী যে প্রোডাক্ট যখন পারচেস করবো তখন সেটা দেখে শুনে করতে হবে।